আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের আজকের ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আপনাদের সাথে বরাবরের মতো আমি আছি রেজাউল করিম রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলা ব্যাকরণের একটা বিষয় উপসর্গ নিয়ে আমাদের অনেকেই অনেক কনফিউশন থাকে এবং অনেকে উপসর্গ বুঝলেও জিনিসগুলো মনে রাখতে পারি না। সো আজকের ক্লাস করার পরে আশা করি উপসর্গ নিয়ে আপনাদের আর কোনো বোঝাপড়া থাকবে না এবং আজকের ক্লাস যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তারা সম্পূর্ণভাবে এই উপসর্গ বিষয়টা আপনারা কভার করতে পারবেন। সো দেখেন, আমরা উপসর্গ পড়ি। আমরা জানি প্রত্যেক ভাষার ব্যাকরণে চারটা মূল আলোচ্য বিষয় রয়েছে। এই চারটা আলোচ্য বিষয়ের মধ্যে একটি হচ্ছে শব্দতত্ত্ব। এই উপসর্গ শব্দতত্ত্বেরই আলোচ্য বিষয়। ওকে, আমরা জানি শব্দ গঠন করার সময় শব্দ অনেকভাবে গঠন হইতে পারে। আমরা বিভিন্নভাবে শব্দকে গঠন করি। কখনো সন্ধি যুগের শব্দ গঠন হয়, কখনো সমাজ যুগের শব্দ গঠন হয়, কখনো উপসর্গ যুগের শব্দ গঠন হয়। সো আমরা দেখেন, উপসর্গ আসলে বেসিক্যালি উপসর্গ কি করে? উপসর্গ নতুন নতুন শব্দ গঠন করে। উপসর্গের কাজ নতুন নতুন শব্দ গঠন করা। আমাদের ব্যাকরণে এমন কিছু প্রত্যয় দেখি, আমরা এমন কিছু শব্দাংশ দেখি যে শব্দাংশগুলা কোন শব্দের পূর্বে বসে আবার নতুন একটা শব্দ গঠন করে। কোন শব্দের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করে, তাকেই বেসিক্যালি বলা হয় উপসর্গ। তাহলে আমরা দেখি যে শব্দাংশগুলা শব্দের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করে তাকে বলা হয় উপসর্গ। ওকে, তাহলে কিছু কিছু শব্দ যারা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করবে, উদাহরণ যে আমি বললাম নাম একটা শব্দ। ওকে, নাম শব্দের পূর্বে আমি যন্ত্র সু বসাইলাম, হ্যাঁ, হয়ে গেল কি? সুনাম। এই জায়গায় দেখেন এই সু কি হলো? সে আরেকটা শব্দের পূর্বে বসলো, আরেকটা শব্দের পূর্বে বসে নতুন আরেকটা শব্দ গঠন করলো। এই জন্য এই সুটা বেসিক্যালি কি? এটা একটা উপসর্গ। তারপর দেখেন আরো উদাহরণ দেই। কাজ থেকে, কাজ ছিল মূল শব্দ, একটা শব্দ কাজ, কাজের আগে আমি সরয় বসাই দিলাম। ওকে, কাজ থেকে অকাজ হয়ে গেল। এই যে এখানে সরয়, যে একটা শব্দের পূর্বে বসে নতুন আরেকটা শব্দ গঠন করলো, এই জন্য এটাকে বলা হয় উপসর্গ। আমি বললাম লাপাত্তা, হ্যাঁ, এই যে পাত্তা থেকে লাপাত্তা। দেখেন এই যে এই জায়গায় লা একটা শব্দ, যে এটা পাত্তার পূর্বে বসে আরেকটা শব্দ গঠন করলো, লাপাত্তা। সো এখানে উপসর্গ লা। তাহলে এই যে উদাহরণগুলোর মাধ্যমে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি কিছু শব্দ বা কিছু অক্ষর বা কিছু বর্ণ কি হয়? কিছু বর্ণ শব্দের পূর্বে বসে নতুন আরেকটা শব্দ গঠন করে, আর নতুন যে শব্দটা গঠন করে সেটা কি? উপসর্গ। তাহলে এখানে কি? সু, সরয়, তারপর লা, এগুলা কি? এগুলা উপসর্গ। তাহলে বাংলায় কিছু শব্দাংশ যেটা কোনো একটা শব্দের পূর্বে বসে নতুন আরেকটা শব্দ গঠন করবে, সেটাই উপসর্গ। দেখেন, বাংলা ব্যাকরণে উপসর্গ অনেক কাজ করে থাকে। উপসর্গের কিছু কাজ রয়েছে। তার আগে আমি বলি, দেখেন এই যে উপসর্গ যে আমি বললাম, এই উপসর্গগুলার কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই। উপসর্গের যদি আমি বলি যে সরয়া একটা উপসর্গ, এর কিন্তু নিজস্ব অর্থ নাই। ঠিক আছে, এরা কি করবে? এরা নতুন অর্থ গঠন করে। এরা কি করে? নতুন অর্থ গঠন করে। এই সরায়া একটা উপসর্গ, এর নিজস্ব কোনো অর্থ নাই। এরা কি করবে? এরা নতুন নতুন অর্থ গঠন করবে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে উপসর্গের অর্থ 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 কি নাই? বাচকতা নাই। অর্থবাচকতা নেই। মানে কি? উপসর্গের যে নিজস্ব শব্দগুলা, এদের কি নাই? এদের অর্থবাচকতা নাই, কিন্তু কি আছে? অর্থদত্তকতা আছে। কি আছে? অর্থদত্তকতা
রয়েছে, অর্থদত্তকতা রয়েছে। তাইলে উপসর্গের অর্থবাচকতা নাই, দ্যাটস মিন উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু অর্থদত্তকতা আছে। মানে সে আরেকটা শব্দের পূর্বে বসে, আরেকটা শব্দের কোথায় বসে? শব্দের পূর্বে বসে, শব্দের 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 পূর্বে বসে নতুন শব্দ গঠন করার ক্ষমতা রয়েছে। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু আরেকটি শব্দের পূর্বে বসে কি করার ক্ষমতা রয়েছে? নতুন অর্থ তৈরি করার ক্ষমতা রয়েছে। এজন্যই বলা হয় কার অর্থবাচকতা নাই? উপসর্গের অর্থবাচকতা নাই। ঠিক আছে, কার অর্থবাচকতা নাই কিন্তু অর্থদত্তকতা আছে। উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থের দত্তকতা আছে। উপসর্গ কোথায় বসে? উপসর্গ বসে শব্দের পূর্বে। উপসর্গ বসে কি? শব্দের পূর্বে বসে। উপসর্গগুলা কোথায় বসবে? উপসর্গ বসবে হচ্ছে শব্দের পূর্বে। তাহলে উপসর্গের কিছু কাজ রয়েছে। উপসর্গ কি কি কাজ করে? উপসর্গ কি কি কাজ করে? উপসর্গ কি করে? ঠিক আছে, আমরা জানি যে উপসর্গ, আমরা প্রথম দেখলাম যে উপসর্গ একটা কি করে? নতুন শব্দ গঠন করে। নতুন শব্দ গঠন করে। উপসর্গ হচ্ছে কি করে? উপসর্গ নতুন শব্দ গঠন করে। এগুলো হচ্ছে উপসর্গের কাজ। উপসর্গ কি কি কাজ করে? উপসর্গ নতুন নতুন শব্দ গঠন করবে। ঠিক আছে, যেমন আমি বললাম যে কার, কার এর আগে আমি হচ্ছে উপসর্গ বসাইলাম দর, তাইলে কি কার থেকে হয়ে গেল দরকার, তাইলে নতুন আরেকটা শব্দ গঠন করলো। ওকে, যদি বলি মনে করে নিতেছে যে দেখেন খানা, খানা, খানা থেকে হলো কি? এর আগে আমি কার বসাইলাম? কারখানা। ওকে, খানা থেকে কারখানা, মানে কি করতেছে? এই যে উপসর্গগুলা দর, এই যে কার, এরা কি করতেছে? আরেকটা শব্দের আগে বসে, আরেকটা শব্দের পূর্বে বসে বা আগে বসে কি করতেছে? নতুন অর্থ দিতেছে, অর্থ গঠন করতেছে। তারপরে দেখেন উপসর্গ কি করে? উপসর্গ হইতেছে যে অর্থের 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 কি করে? সম্প্রসারণ করে। সম্প্রসারণ করে। উপসর্গ অর্থের সম্প্রসারণ করে, মানে কি? অর্থটাকে বড় করে দেয়। যেমন আমি বললাম মনে করেন দা, দা থেকে কি? এর আগে আমি একটা রাম উপসর্গ বসাইলাম, এই যে রাম দা, তাই না? দা থেকে রামদা। ওকে, দা থেকে কি করলাম? এই যে রামদা করলাম। ওকে, তাইলে ছাগল বললাম, ছাগল, ছাগল থেকে কি হয়? রাম ছাগল, মানে কি ছাগলের চেয়ে একটু বড়, তাই না? রাম ছাগল। দায়ের চেয়ে একটু বড় রামদা, মানে কি অর্থগুলার সম্প্রসারণ ঘটাইলাম। অর্থগুলার কি করলাম? সম্প্রসারণ করলাম। তাহলে উপসর্গ কি করতে পারে? অর্থের কিছু কিছু শব্দের অর্থকে কি করে দেয়? সম্প্রসারণ করে দেয়, বড় করে দেয়। ঠিক আছে, 3 নাম্বার কি? অর্থের সংকুচনও করে। অর্থের অর্থের সংকুচন, অর্থের কি করতে পারে? অর্থের সংকুচন করতে পারে উপসর্গ। সংকুচন কিভাবে করে? কিভাবে সংকুচন করবে? ধরেন হচ্ছে যে আমি বললাম যে নেতা। ওকে, নেতা থেকে কি বললাম? যে পাতি নেতা, ধরেন পাতি নেতা, তাই না? নেতার চেয়ে ছোট, এই যে পাতি নেতা। বললাম মনে করেন হইতেছে নদী, নদী, ধরেন হচ্ছে উপনদী। তাইলে অর্থটাকে কি করে দিলাম? অর্থটাকে হচ্ছে ছোট করে দিলাম। অর্থটাকে ছোট করে দেয়, অর্থটাকে ছোট করে দেয়, মানে সংকুচন করে দেয়। কে করে? উপসর্গ করে। তারপর দেখেন বিপরীত অর্থ দিতে পারে। কি করতে পারে? বিপরীত বিপরীত অর্থ অর্থ দেয়। উপসর্গ কি করতে পারে? বিপরীত অর্থ দিতে পারে। যেমন মনে করেন জয়, হ্যাঁ, জয়ের আগে আমি হচ্ছে পরাযুক্ত করলাম, জয় থেকে পরাজয়, বিপরীত অর্থ গঠন করলো, বিপরীত অর্থ দিতে পারে। ওকে, তাহলে এই যে এইগুলা হচ্ছে কি? এইগুলা হচ্ছে উপসর্গের কাজ। উপসর্গ কি করে? নতুন শব্দ গঠন করতে পারে, অর্থের সম্প্রসারণ করে, অর্থের সংকুচন করে, আর বিপরীত অর্থ দেয়। এগুলা হচ্ছে উপসর্গের কাজ। তো উপসর্গ কোনগুলা? আমরা কাদেরকে উপসর্গ বলবো বা কোনটা কোন উপসর্গ? এই যে এখানে আমি উপসর্গ দর, তারপরে এই যে এখানে দেখেন কার, তারপরে রাম। ঠিক আছে, এইখানে দেখছি যে এইখানে হচ্ছে যে পাতি, পাতি উপসর্গ, তাই না? এই যে উপ 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 হচ্ছে উপসর্গ। তারপরে পরাজয়, পরাজয়ের পরা, এটা হচ্ছে উপসর্গ। তাইলে দেখেন এইগুলা হচ্ছে উপসর্গ, এইগুলা হচ্ছে উপসর্গ। এই উপসর্গগুলা আমরা কাকে কোন ধরনের উপসর্গ বলবো?
কে কোন ভাষার উপসর্গ, ওকে, বা উপসর্গ কারা, কাকে আমি হচ্ছে উপসর্গ বলবো, কেন খানা উপসর্গ নয়, কেন কার উপসর্গ, এই জিনিসগুলা আমাদের জানতে হবে এবং একদম একদম হচ্ছে যে হাত মুখের কাছে রাখতে হবে, যাতে হচ্ছে কি করতে পারি আমরা এই জিনিসটাকে সুন্দর করে হচ্ছে পরীক্ষায় আসার সাথে সাথেই আমরা হচ্ছে প্রশ্নের উত্তর দিতে পারি। ওকে, যেমন মনে করেন হচ্ছে যে আপনাকে আপনাকে দিয়ে দিলেও যে মনে করেন দিল যে আমজনতা, এরকম প্রশ্ন আসতে পারে না যে আমজনতা, আম শব্দের এই যে আম জনতার পূর্বে বসছে আম, এইখানে আমটা হচ্ছে উপসর্গ, এখানে আম কি উপসর্গ, তাইলে আপনাকে বলবে যে আসলে হইতেছে যে উপসর্গ এটা এটা কোন উপসর্গ, আপনাকে বলবে এই যে আমজনতার আম এটা কোন উপসর্গ, এই জিনিসগুলাই আমাদের জানতে হবে। সো আমরা হচ্ছে যে এই জিনিসগুলাই হচ্ছে দেখেন এখন জানার চেষ্টা করি। উপসর্গের যে আমরা প্রকারভেদ দেখি, উপসর্গ হচ্ছে বাংলা ব্যাকরণে উপসর্গকে আপনার তিন ভাবে দেখা হয়। কয় ধরনের? তিন ধরনের রয়েছে উপসর্গ, তিন ধরনের উপসর্গ, তিন ধরনের। এক নম্বর হচ্ছে দেশি, দেশি বা বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ। দুই নাম্বার হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত। তিন নাম্বার হচ্ছে বিদেশি, বিদেশি উপসর্গ। এখানে বলবে যে আপনার কোনটা কোন ধরনের উপসর্গ। দেখি আমরা উপসর্গ বাংলা, দেশি বা বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর হচ্ছে কি, আর হচ্ছে বিদেশি উপসর্গ। এই তিন ধরনের উপসর্গ বাংলা ব্যাকরণে আমরা দেখে থাকি। এর মধ্যে দেশি বা বাংলা উপসর্গ বাংলা ভাষায় 21টি রয়েছে। কয়টি? 21টি। তাহলে দেশি উপসর্গ বা বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ রয়েছে 21টি। তৎসম উপসর্গ রয়েছে 20টি। এইগুলা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে বাংলা ব্যাকরণে কতটি সংস্কৃত উপসর্গ রয়েছে অথবা তৎসম উপসর্গ রয়েছে কতগুলা। ওকে, বাংলা ব্যাকরণে বাংলা উপসর্গ রয়েছে কতগুলা? বাংলা উপসর্গ হচ্ছে 21টি আর তৎসম উপসর্গ রয়েছে 20টি। মনে রাখতে হবে বাংলা উপসর্গ হচ্ছে 21টি, তৎসম উপসর্গ রয়েছে 20টি। এছাড়াও বাংলা ব্যাকরণে আমরা অনেক ধরনের বিদেশি উপসর্গ ব্যবহার করে থাকি। ইনশাআল্লাহ আমরা এখন এগুলা জানবো। দেখেন বাংলা ব্যাকরণে বিদেশি উপসর্গ, বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, এইগুলো হচ্ছে আমরা জানবো এবং খুব সহজভাবে কত সহজেই মনে রাখা যায় এই বিষয়টাই আপনাদের হচ্ছে দেখাবো আমি। দেখেন বাংলা উপসর্গ বললাম, বাংলা বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ। তাহলে আমরা বললাম বাংলা উপসর্গ হচ্ছে কয়টি? বাংলা উপসর্গ 21টি। বাংলা ব্যাকরণে বাংলা উপসর্গ রয়েছে 21টি। এখন এই 21টি উপসর্গকে কত সহজে মনে রাখা যায়, কত সহজে মনে রাখা যায় সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো। দেখেন আপনারা হয়তো লিখে নিতে পারেন জিনিসটা যে সরেয়, সরায়া, অজ, অঘা, আরো, আনো, ইতি, ওনা, ইতি উন, হ্যাঁ, ওনা, আপ। তাহলে দেখেন সরেয়, সরায়া, অজ, অঘা, আরো, আনো, ইতি উন, অনা, আপ। ওকে, এই পাশে আমরা দেখি কত, কু, নি, পাতি, রাম, কতকুনি পাতিরাম, বি, ভর, স, সা, সু, হা।
তাহলে আমরা এখানে দেখতেছি যে সরেয় সরায়া, অজ অঘা, আরো আনো, ইতি উন, অনা আপ, কদ কু নি পাতি রাম, বি ভোর, স সা সু হা। এখন ভাইয়া এই কুশটা উপসর্গ তো মনে রাখা পসিবল না আমাদের, তাই না? এই কুশটা উপসর্গকে মনে রাখা হচ্ছে আমাদের পসিবল না। আমি একটা গল্প বলতেছি, গল্প আকারে হচ্ছে আপনারা মনে রাখার চেষ্টা করেন। দেখেন, সরেয় এবং সরায়া দুইজন বন্ধু। ওকে, সরেয় এবং সরায়া দুইজন বন্ধু। এদের মধ্যে একজন হইতেছে অজ, আর একজন হইতেছে অঘা। একটা মূর্খ আর একটা হইতেছে বুকা। ওকে, অজ এবং হচ্ছে অঘা, একজন মূর্খ আর একজন হচ্ছে বুকা। এরা হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে গেছে দাওয়াত খাওয়ার জন্য। কেন গেছে? বিয়ের অনুষ্ঠানে তারা হচ্ছে দাওয়াত খাওয়া গেছে। দাওয়াত খাইতে গিয়ে এরা একজন বলতেছে যে আরো আনো, মানে সে আরো খাবে, তার আরো আনা দরকার, বলতেছে আরো আনো। আরেকজন বলতেছে ইতি উন, নাই, শেষ হয়ে গেছে। বলতেছে অনা আপ, একটুও নাই। অনা, একটুও নাই। ও বলতেছে আপ, আপ মানে চুপ, চুপ করে থাক। ঠিক আছে, তাহলে দেখেন সরয় সরায়া, অজ অঘা, দুইজন বন্ধু। সরয় সরায়া, একজন অজ একজন অঘা। আরো আনো, খাইতে গেছে, দাওয়াত খাইতে গেছে, আরো আনতে বলতেছে। ইতি উন, শেষ, নাই হয়ে গেছে, তাই না? অনা, একটুও নাই। আরেকজন বলতেছে আপ, চুপ করে থাক। ওকে, আর এই পাশে দেখেন কতকুনি, কতকুনি আর হচ্ছে পাতিরাম। কতকুনি, ওকে, কতকুনি একজন ব্যক্তি, পাতিরাম হচ্ছে একজন ব্যক্তি। তাহলে কতকুনি পাতিরাম একজন আরেকজনের প্রেমে হইতেছে বিভোর। ওকে, তারা হচ্ছে শশা খায় আর হাসে, সুহা। ওকে, এভাবে মনে রাখবেন যে শশা সুহা, তারা হচ্ছে শশা খায় এবং হচ্ছে হাসে। তাহলে দেখেন, আমি আবারও বলি, কতকুনি পাতিরাম, কতকুনি পাতিরাম। তাহলে কতকুনি একজন, পাতিরাম একজন, তাই না? একজন আরেকজনের প্রতি হচ্ছে কি, একজন আরেকজনের প্রতি বিভোর। তারা কি করে? শশা খায় আর হচ্ছে সুহা। তারা হচ্ছে শশা খায় এবং হচ্ছে হাসে। তাহলে কতকুনি পাতিরাম, বিভোর, শশা, সুহা। এই যে 21টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ওকে, এই 21টা হচ্ছে বাংলা উপসর্গ। এগুলাকে কি বলা হয়? বাংলা উপসর্গ বলা হয়। এখন আপনাকে বলতে পারে কেন আমরা এগুলা শিখলাম কেন শিখলাম? ওকে, মনে করেন হচ্ছে আপনাকে বললো যে উন পাজুরে, উনপা জুড়ে। এই যে উনপা জুড়ে আমি বললাম, উনপাজুরের, ওকে, এখানে বলবে যে উন এটা কোন উপসর্গ বা এই শব্দটা কোন উপসর্গ যুগে গঠিত, তখন আমাকে আনসার করতে হবে এটা হচ্ছে বাংলা উপসর্গ যুগে গঠিত। অথবা আপনাকে 4টা শব্দ দিয়ে দিবে, আইডেন্টিফাই করতে হবে নিচের কোনটিতে বাংলা উপসর্গ রয়েছে, নিচের কোনটিতে বাংলা উপসর্গ রয়েছে। এখন যদি বলি আমি যে কদবেল, যে কদবেল, তাহলে কদবেলের কদ এটা কি উপসর্গ? এটা হচ্ছে বাংলা উপসর্গ। কদবেলের কদ কি উপসর্গ? বাংলা উপসর্গ। ওকে, আমি যদি বলে মনে করা হইতেছে যে বললাম যে অনাচার, তাইলে অনাচার, এখানে অনা কি উপসর্গ? অনা হচ্ছে বাংলা উপসর্গ। এরকম করে উপসর্গ হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন ধরনের উপসর্গ, এবং এই যে এখানে যে ছন্দটা, এই ছন্দটার মাধ্যমে আমরা উপসর্গগুলা আয়ত্ত করব। তাহলে এই যে বাংলা 21টা উপসর্গ, এইগুলা আর আমাদের কোনো দিনই হচ্ছে যে ইনশাআল্লাহ ভুল হবে না। তারপরে দেখেন, এছাড়াও তৎসম উপসর্গ রয়েছে। আমরা জানি তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ কয়টা বললাম? তৎসম উপসর্গ রয়েছে 20টি। কয়টি? 20টি উপসর্গ রয়েছে তৎসম। এই তৎসম উপসর্গ গুলাও আমরা হচ্ছে আয়ত্ত করতে পারি একটা সুন্দর রোমান্টিক ছন্দের মাধ্যমে। ওকে, দেখেন আমরা হচ্ছে যে আয়ত্ত করি যে প্রথম প্রেমে পরাজিত হয়ে ওপি এবং অভি অধিক উৎসাহ
অবলীলায় মনের দুঃখ উপশম করতে মদ গিলতে লাগলো। দেখেন আমরা এখানে একটা ছন্দ লিখলাম, প্রথম প্রেমে পরাজিত হয়ে। ওকে, অপি এবং অভি দুইজন, অপি এবং অভি তারা একটা প্রেম করেছে। তাহলে এটাই ছিল তাদের প্রথম প্রেম। তাহলে প্রথম প্রেমে পরাজিত হয়ে অপি এবং অভি, কে অপি এবং অভি। তাহলে প্রেম হইলে বা প্রেমে পরাজয় হলে কি হয়? প্রেমে পরাজয় হলে না কি খায়? মদ খায় না? এই যে বলছে যে অধিক উৎসাহ অবলীলায় মনের দুঃখকে ভোলানোর জন্য। মনের দুঃখ, তাই না? সেকা খাওয়ার পরে তো অনেক দুঃখ থাকে, তাই তো? এই যে দুঃখকে ভোলানোর জন্য বা দুঃখকে উপশম করতে কি করতে লাগলো? মদ গিলতে লাগলো। তাহলে প্রথম প্রেমে পরাজিত হয়ে অপি এবং অভি অধিক উৎসাহ অবলীলায় মনের দুঃখ উপশম করতে মদ গিলতে লাগলো এবং এবং বলতে লাগলো এবং বলতে লাগলো কি বললো? মদ খেলে তো আবুল তাবুল বলে মানুষ, তাই না? বললো কি? উনু নীর অতি দূর পরি অব আ সু বি নি প্রতি রাত। তাহলে দেখেন, উনু নীর অতি দূর পরিয়ব আশুবিনী প্রতি রাত। পরিয়ব আশুবিনী প্রতি রাত। তাইলে কি হলো? যে প্রথম প্রেমে পরাজিত হয়ে অপি এবং অভি অধিক উৎসাহ অবলীলায় মনের দুঃখ উপশম করতে মদ গিলতে লাগলো এবং বলতে লাগলো অনু নীর অতি দূর পরিয়ব আশুবিনী প্রতি রাত। এই জায়গায় দেখেন, পরাজিত, অপি, অভি, অধি, উত, অব, উপশম, উনু নীর অতি দূর পরি অব আশুবিনী প্রতি। তাহলে দেখেন 20টা হয় কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই 20টা হচ্ছে কি? তৎসম উপসর্গ। এই একটা ছন্দের মাধ্যমে আমরা 20টা তৎসম উপসর্গকে খুব সহজেই মনে রাখতে পারি। তাহলে দেখেন, প্রথম প্রেমে পরাজিত হয়ে অপি এবং অভি অধিক উৎসাহ অবলীলায় মনের দুঃখ উপশম করতে মদ দিতে লাগলো। আর বলতে লাগলো কি? আর বলতে লাগলো, এইখানে লেখেন যে বলতে লাগলো। আর বলতে লাগলো উনুনির অতি দূর পরিয়ব আশুবিনী প্রতি রাত। আশুবিনী প্রতি রাত, এইগুলা হচ্ছে কি উপসর্গ? এই 20টাকে বলা হয় তৎসম উপসর্গ। এই 20টা হচ্ছে কি উপসর্গ? তৎসম উপসর্গ। তাহলে আমি যদি বলি, মনে করেন অভিষেক, এই জায়গায় অভিষেকের অভি কি উপসর্গ? তাইলে অভিষেকের অভি কি উপসর্গ হবে? অভিষেকের অভি হবে তৎসম উপসর্গ। বলবে নিচের কোনটা তৎসম উপসর্গ জড়িত? এরকম বাক্য আসতে পারে। এরকম যে প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি তৎসম উপসর্গ। তখন আমাদের দেখতে হবে যে এইগুলার মধ্যে কে পড়ে নাই, তাকে খুঁজতে হবে। অথবা এইগুলোর মধ্যে যদি বলে তৎসম উপসর্গ কোনটি, তাহলে এদের মধ্যে কে পড়ছে তাদেরকে দেখতে হবে। নিরপরাধ আমি বললাম, নিরপরাধ। এই যে নিরপরাধ, নীর আছে তাই না? নীর থাকলে কি? নীর থাকলে উপসর্গ, তৎসম উপসর্গ। ওকে, আমি বললাম যে মনে করেন পরাজিত, এইখানে পরাজিতের পরা কোন উপসর্গ? পরাজিতের পরা তৎসম উপসর্গ। তারপরে আমি বললাম মনে করেন যে উপসাগর,
এই যে উপসাগরের উপ কোন উপসর্গ, এই যে উপসম আছে তাই না, উপরে উপ আছে, তাহলে উপসাগরের উপ কি উপসর্গ, এটা হচ্ছে তৎসম উপসর্গ। তাহলে এই যে ছন্দটা, এই ছন্দটা যদি আমরা আয়ত্ত রাখি এবং হচ্ছে যে যদি বারবার হচ্ছে যে প্র্যাকটিস করি, তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই তৎসম উপসর্গগুলা আইডেন্টিফাই করতে আর ভুল হবে না। এমনি কিন্তু বারবার মনে রাখলে জিনিসগুলো হচ্ছে কি ভুলে যাওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু আমরা যদি এই ছন্দটাকে আমরা কেউ একবার আয়ত্ত করে ফেলতে পারি, তাহলে খুব সহজেই এই উপসর্গগুলা আমরা হচ্ছে মনে রাখতে পারবো। তবে এখানে দেখেন কিছু কিছু উপসর্গ রয়েছে, দেখেন এই যে আ, সু, বি, নি, এই চারটা উপসর্গ আমরা তৎসমও দেখতে পারছি। এর আগে যে আমরা দেশি বা বাংলা উপসর্গ দেখলাম, ওইখানে হচ্ছে আমরা এই চারটা উপসর্গ দেখতে পারি। এজন্যই বলা হয় যে বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণে আপনার বাংলা ব্যাকরণে চারটা উপসর্গ রয়েছে, যারা যারা বাংলা এবং হচ্ছে তৎসম দুই জায়গায় ব্যবহার হইতে পারে। এই চারটা উপসর্গ কি? আ, সু, বি, নি। হ্যাঁ, আ, সু, বি, নি, এই চারটা হচ্ছে বাংলা প্লাস হচ্ছে তৎসম। তাইলে বাংলা এবং তৎসম উভয়তেই কয়টা উপসর্গ রয়েছে? উভয়তেই চারটা উপসর্গ রয়েছে। এই যে আ বাংলাতেও রয়েছে, তৎসমতেও রয়েছে। সু বাংলাতেও রয়েছে, তৎসমতেও রয়েছে। বি বাংলাতেও রয়েছে, তৎসমতেও রয়েছে। ওকে, নি বাংলাতেও রয়েছে, তৎসমতেও রয়েছে। তাইলে কখন সে বাংলা, কখন সে বাংলা, কখন সে তৎসম? বললাম যে এই চারটা তো বাংলাতেও রয়েছে, তৎসমতেও রয়েছে। তাহলে কখন সে বাংলা? আমি দেখেন যে সু দিয়ে বলতেছি যে সু শব্দের সুনাম, সুনাম শব্দের সু, এটা কি উপসর্গ? বাংলা নাকি তৎসম? বাংলা নাকি তৎসম? তাহলে সুনামের সু এটা কি উপসর্গ হবে? যে ভাইয়া বাংলাতেও তো সু রয়েছে, তৎসমেতেও তো সু রয়েছে, তাহলে সুনাম শব্দের সু এখানে আমি বাংলা আইডেন্টিফাই করবো নাকি তৎসম করব? এটা শিখার একটা সহজ টেকনিক হচ্ছে, যে শব্দটা যদি বাংলা শব্দের আগে আপনার দেখেন এই চারটা উপসর্গ রয়েছে, তাহলে সেটা বাংলা উপসর্গ। আর যদি তৎসম শব্দের সাথে যুক্ত হয়, তাহলে সেটা হচ্ছে তৎসম উপসর্গ হবে। দেখেন এখানে আমি দুইটা শব্দ লিখছি, একটা হচ্ছে সুনাম আর একটা হচ্ছে সুকণ্ঠ। এই জায়গায় সুটা হচ্ছে বাংলা, সুটা কি বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ। আর এইখানে দেখেন কণ্ঠ, তাই না, কণ্ঠ। তাহলে কণ্ঠ আমরা পড়ছি যে যেগুলা বাক্যের সাথে যুক্ত বর্ণ থাকে সেইগুলা কি তৎসম। তাহলে সু কার সাথে যুক্ত হয়েছে? সুযুক্ত হয়েছে তৎসম শব্দের সাথে, এই জন্য এখানে সু কি হবে? সু হবে তৎসম উপসর্গ। যে শব্দগুলা হচ্ছে যে আপনার যুক্ত বর্ণ থাকে, তাহলে সেটা কি হয়? সেটা তৎসম হয়। ঠিক আছে, যারা তৎসম শব্দ চিনেন না তারা কি করবেন? তারা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে হচ্ছে একটা ভিডিও দেওয়া আছে, দেখবেন শব্দের শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ। এইখানে আমরা শব্দ জিনিসটা নিয়ে একদম গুছিয়ে একটা লেকচার আপনাদের দিয়েছি। ওকে, যারা তৎসম শব্দ চিনেন না, এই শব্দের শ্রেণী বিভাগ এই লেকচারটা দেখলে আপনারা খুব সহজেই চিনবেন যে কোনটা তৎসম শব্দ। তাহলে আমরা এখানে দেখলাম যে সু এইটা একই সাথে বাংলা হইতে পারে, সু একই সাথে তৎসম হইতে পারে। যখন সে বাংলা শব্দের সাথে যুক্ত হয় তখন সে বাংলা উপসর্গ, যখন সে তৎসম শব্দের সাথে যুক্ত হয় তখন সে তৎসম উপসর্গ। ওকে ওকে, তাহলে বাংলা আর তৎসম কোনো সমস্যা রয়েছে? আশা করি নাই, আশা করি নাই। এরপর দেখেন বিদেশি উপসর্গ রয়েছে, বিদেশি, বিদেশি উপসর্গ কি আছে? বিদেশি উপসর্গ রয়েছে। তাইলে আমরা দেখি যে বিদেশি উপসর্গ কোনগুলা। প্রথম দেখেন বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে ফার্সি উপসর্গ। কি? ফার্সি উপসর্গ, ফার্সি উপসর্গ। বাংলা ব্যাকরণে ফার্সি উপসর্গ রয়েছে 10টি। কয়টা? ফার্সি উপসর্গ রয়েছে 10টা। যেমন যেমন দেখেন বর হিসেবে, হিসেবে, বদ, কম, না। ঠিক আছে, নিম, ফি, দর, কার, ব, বে। এই যে এইভাবে উপসর্গ আমরা লিখলাম যে বা বর, ঠিক আছে, বদ, কম, না, নিম, ফি, দর, কার, ব, বে। এইগুলা ভাই আয়ত্ত করছেন কিভাবে? এত সহজে 10টা শব্দ আমি বলে ফেলাম, তাই না? আয়ত্ত করছেন কিভাবে? দেখেন আপনি হচ্ছে একজন নাম লেখেন, মনে করেন হচ্ছে যে জামাল, মনে করেন জামাল। হ্যাঁ, তো জামাল হইতেছে বর হিসেবে বদ কম না, মানে কি? সে হইতেছে বদলোক। জামাল বর হিসেবে বদ কম না। নিমফি দরকার,
বলতেছে আপনার হচ্ছে যে বদকে বলতেছে যে নিমফি খাবা, বিয়ের মধ্যে তো নিমফি দেয় তাই না, তো নিমফি খাবা কিনা, ও বলতেছে কি যে নিমফি দরকার, জিজ্ঞাসা করছে নিমফি দরকার, তোমাকে নিমফি দরকার, হচ্ছে যে বলতেছে ববে, মানে দিলে খাবে আর কি। ওকে, তাইলে বর হিসেবে বদ কম না, নিমফি দরকার ববে, বর হিসেবে বদ কম না, নিমফি দরকার ববে। এই দশটা হচ্ছে কি উপসর্গ, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। তাইলে এইগুলা দিয়ে কিভাবে শব্দ গঠন হয় দেখেন, এভাবে দিয়ে আমি বললাম যে বাদ, ঠিক আছে, বাদের আগে আপনি বর বসাই দেন, তাহলে কি হবে বরবাদ, নতুন আরেকটা শব্দ গঠন হলো না, এই যে বরবাদ, এই যে বরবাদ শব্দের বর, এটা কি উপসর্গ, এটা হচ্ছে আপনার, এটা হবে ফার্সি উপসর্গ। ওকে, ফার্সি উপসর্গ। তারপরে দেখেন হচ্ছে যে নিমরাজি বললাম, নিম রাজি, তাহলে নিমরাজি শব্দের নিম কি উপসর্গ হবে, নিমরাজি শব্দের নিম হবে আপনার কি উপসর্গ, ফার্সি উপসর্গ। তারপরে দেখেন যেমন হচ্ছে যে বললাম দরকার, দরকার শব্দের দর, দর হচ্ছে কি উপসর্গ, দর হবে ফার্সি উপসর্গ। এরকম প্রশ্ন দেখবেন আপনারা, প্রায় এরকম প্রশ্ন দেখবেন, ঠিক আছে। এই প্রশ্নগুলো হচ্ছে বারবার আসে যে বরবাদ শব্দের বর কি উপসর্গ, এগুলো হচ্ছে বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ। ওকে, বিদেশি উপসর্গ। আর যদি বিদেশির মধ্যে না থাকে তাহলে ফার্সি উপসর্গ, কি উপসর্গ, ফার্সি উপসর্গ। এই যে দরকারের দর কি উপসর্গ, এগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশির মধ্যে একজাক্টলি কোনটা, একজাক্টলি হইতেছে আপনার ফার্সি উপসর্গ। ওকে ওকে, তারপরে দেখেন আরো রয়েছে আরবি উপসর্গ রয়েছে, আরবি, আরবি উপসর্গ, আরবি উপসর্গ রয়েছে চারটা, কয়টা, চারটা। কি কি, কি কি, আম, খাস, খাস, লা, লা, গড়। তাহলে দেখেন বলতেছে যে আম খাস লাগর, যে আপনি একজনকে জিজ্ঞাসা করছেন যে আম খাস, ও বলতেছে যে লা, মানে না, খাই না, লা, হ্যাঁ, গড়। তাইলে দেখেন আম খাস লাগর, এই চারটা কি, আম খাস লাগর, এইভাবে মনে রাখবেন। হ্যাঁ, আম খাস লা গড়, এই চারটা হচ্ছে কি উপসর্গ, আরবি উপসর্গ। আম খাস লা গড়, আম খাস লা গড়, গড় সম্ভবত অন্তস্থ র দিয়ে লেখা, আম খাস লা গড়। ওকে, তাইলে দেখেন এই যে আমি বললাম যে খাস মহল, কি বললাম, খাস মহল। তাইলে খাস মহলের খাস, এটা কি উপসর্গ, এটা হচ্ছে বিদেশি উপসর্গ। একজাক্টলি কি উপসর্গ, এটা হচ্ছে আরবি উপসর্গ। বিদেশির মধ্যে কি, আরবি উপসর্গ। ওকে, তারপরে দেখেন লাপাত্তা বললাম না, এই যে লাপাত্তার লা, লাপাত্তার লা কি উপসর্গ, লাপাত্তার লা হচ্ছে আরবি উপসর্গ। অথবা কোনটি আরবি উপসর্গ যুগে গঠিত, এরকম শব্দ দেখবেন, নিচের কোনটি আরবি উপসর্গ যুগে গঠিত। তাইলে আমরা হচ্ছে আইডেন্টিফাই করব, অপশন টেস্ট দিব, ঠিক আছে। অপশন টেস্ট করে হইতেছে যে আমরা আইডেন্টিফাই করব যে কোনটা আরবি উপসর্গ দিয়ে গঠিত। তাহলে যদি বলি গড় হাজির, যদি বলি গড় হাজির, এই যে গড় হাজির শব্দের গড়, গড় কি উপসর্গ, আরবি উপসর্গ। বিশেষ করে আরবির মধ্যে কি, আরবির মধ্যে হচ্ছে বিদেশি। যদি বলি আমজনতা, হ্যাঁ, আমজনতা, এই যে আমজনতার আম, আমজনতার আম, এটা কি, এটা হচ্ছে বিদেশি উপসর্গ। তাইলে আমরা পড়লাম ফার্সি হইতেছে 10টা, আর আরবি কয়টা, আরবি হচ্ছে 4টা। এই 4টা হচ্ছে আরবি উপসর্গ, এইগুলা ফার্সি উপসর্গ, এবং এরা কি, এরা হচ্ছে বিদেশি উপসর্গের মধ্যে যাবে। হ্যাঁ, এরা হচ্ছে কি উপসর্গ, এরা বিদেশি উপসর্গ। তারপরে দেখেন, তারপরে দেখেন ইংরেজি উপসর্গ রয়েছে কয়েকটা, ইংরেজি, ইংরেজি উপসর্গ রয়েছে। ওকে, ইংরেজি উপসর্গ 4টা, ইংরেজি কয়টা, 4টা। কি কি, হেড, হেড, সাপ, হাফ, হাফ, ফুল। দেখেন হেড স্যার, হ্যাঁ, আমাদের স্কুলে হেড স্যার থাকে না, উনি কি, উনি হইতেছে অর্ধেক বুকা, হাফ ফুল, হাফ মানে হইতেছে অর্ধেক, ফুল মানে কি বুকা। তাহলে হেড সাপ মানে স্যার, হেড সাপ, ঠিক আছে, হেড সাপ, হাফ ফুল, হেড স্যার কি, অর্ধেক বুকা, হাফ ফুল, অর্ধেক বুকা। তাইলে এই 4টা হচ্ছে কি উপসর্গ, এই 4টা হচ্ছে ইংরেজি উপসর্গ। এরা কি করে, এরাও কিন্তু শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করতে পারে, এরাও শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করতে পারে। তাইলে আমি যদি বলি, মনে করেন আমি বললাম যে রেজিস্টার,
রেজিস্টার। ওকে, এর আগে মনে করেন সাব বসাই দিল, সাব রেজিস্টার। এখানে সাব কি? সাব হচ্ছে ইংরেজি উপসর্গ। সাব কি? উপসর্গ ইংরেজি প্লাস হচ্ছে বিদেশি উপসর্গ। আমি যদি বলি মনে করেন ফুল হাতা শার্ট, ফুল হাতা শার্ট। ওকে, তাহলে এই যে ফুল হাতা শার্টের ফুল, ফুল হাতা শার্ট, এই যে ফুল, ফুল কি উপসর্গ? ফুল হচ্ছে বিদেশি উপসর্গ এবং এটা হচ্ছে কি? ইংরেজি। বিদেশি প্লাস হচ্ছে ইংরেজি উপসর্গ। তাইলে এরা কি? এরা হচ্ছে বিদেশি। আরেকটা রয়েছে দেখেন হিন্দি উপসর্গ, হিন্দি উপসর্গ, হিন্দি উপসর্গ। হিন্দি উপসর্গ রয়েছে একটা, আমরা দেখি একটা। এটা কি? এটা হচ্ছে হর অথবা অনেকে বলে হরেক। ওকে, হর এবং হরেক, এটা হচ্ছে কি? বিদেশি উপসর্গ। যেমন আমি বললাম যে হর হামেশা, হর হামেশা। এই যে হর হামেশার হর, এটা কি? এটা হচ্ছে হিন্দি। এটা কি? এটা হচ্ছে হিন্দি। হিন্দি মানে কি? হিন্দি হচ্ছে বিদেশির মধ্যে যাবে। ওকে, তাহলে হর হামেশা এটা কি যুগে গঠিত? এটা হচ্ছে হিন্দি উপসর্গ। ওকে, হরেক মাল বললাম, হরেক মাল, হরেক মাল। এই জায়গায় হরেক কি? হর কিসিম বললাম, হর কিসিম। ওকে, এইগুলা কি? এইগুলা হচ্ছে বিদেশি উপসর্গ যুগে গঠিত। তাহলে এই উপসর্গগুলা হচ্ছে বিদেশি উপসর্গ। ওকে, তাইলে আমরা আশা করি এই যে উপসর্গ বাংলা, তারপরে তৎসম, তারপরে হচ্ছে বিদেশি, এই উপসর্গগুলা ইনশাল্লাহ আপনাদের হচ্ছে আর ভুল হবে না, বা ভুল হওয়ার আর কোনো পসিবিলিটি নাই। তাইলে আপনারা দেখেন তো, আমি হচ্ছে যে লিখি, আমি কিছু লিখি যে অঘারাম, বললাম যে অঘারাম। এই যে অঘারাম শব্দের অঘা, অঘারাম শব্দের অঘা, এটা কোন উপসর্গ? অঘারাম শব্দের অঘা কি উপসর্গ? নিজে নিজে ট্রাই করেন। অঘারাম শব্দের অঘা, ভাইয়া কোথায় অঘারামের অঘা? অঘা পড়াইছে, অঘা কোথায় পড়াইছি? যে সরয় সরায়া অজ অঘা। ওকে, তাইলে এই ছন্দটা কোথায় ছিল? দেশিতে ছিল না? তাইলে অঘা কি উপসর্গ? অঘা হবে দেশি উপসর্গ। অঘা কি উপসর্গ? দেশি উপসর্গ। আপনাকে বললো যে নিচের কোনটি বিদেশি? নিচের কোনটি বিদেশি উপসর্গ? বিদেশি উপসর্গ, উপসর্গ ধরেন এরকম লিখবে যে যুগে গঠিত। নিচের কোনটি বিদেশি উপসর্গ যুগে গঠিত? আপনাকে অপশন দিয়ে দিবে নিচের কোনটি বিদেশি উপসর্গ যুগে গঠিত। অপশন দিয়ে দিবে মনে করেন হচ্ছে যে কারখানা, অপশন দিবে কারখানা, অজপাড়াগা, অজপাড়াগা। ওকে, ধরেন গ নাম্বার দিবে বিজ্ঞান, গ নাম্বার দিবে হচ্ছে বিজ্ঞান। ঘ নাম্বার দিবে মনে করেন হচ্ছে যে আকণ্ঠ। তাহলে আপনাকে বলবে যে নিচের কোনটা বিদেশি উপসর্গ? এইখানে এই চারটার মধ্যে বিদেশি কোনটা? আমরা কোনটা লাগাবো? অজ না, সরয়ে সরায় অজ অঘা। এই যে অজ, এটা কি ছিল? এটা দেশি, তাই না? বিজ্ঞান, বিজ্ঞানের বি দেখেন, বিজ্ঞানের বি কি উপসর্গ? আমরা জানি আশু বিনি, আশু বিনি। এই চারটা কি? এই চারটা হচ্ছে দেশি এবং তৎসম, দুইটার মধ্যেই পড়ে, দেশি এবং তৎসম। তাহলে এখানে বি, এটা কি? এটা অবভিয়াসলি হচ্ছে তৎসম। এটা কি? এটা হচ্ছে তৎসম। কেন? কারণ এখানে জ্ঞান যুক্ত বর্ণ আছে, তৎসম শব্দের সাথে যুক্ত হয়েছে। যে আকণ্ঠ, আ, এই যে কণ্ঠ আছে, কণ্ঠের আগে আ যুক্ত হয়েছে, এটাও কি? এটা হচ্ছে তৎসম। তাহলে এটা তৎসম উপসর্গ, এটা হইতেছে বাংলা উপসর্গ। আর এই যে কারখানা, তাই না? বদ কম না, নিমফি দরকার, দরকার ববে। তাহলে এই যে কার, এটা কি? এটা হচ্ছে ফার্সি। তাহলে ফার্সি মানে কি? ফার্সি হইতেছে বিদেশি উপসর্গ গঠিত। ফার্সি হচ্ছে কি? বিদেশি উপসর্গ যুগে গঠিত। আশা করি এইভাবে আপনারা যদি সলভ করেন এবং এই যে টেকনিক গুলা বললাম, এই টেকনিক গুলা যদি আপনারা ফলো করেন, তাইলে উপসর্গ নিয়ে আপনাদের আর কোনো পরীক্ষায় কোনো রকমের সমস্যা হবে না এবং সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা ভালো করতে পারবেন। সো আপনাদের উদ্দেশ্যে হচ্ছে আমাদের ভিডিওগুলা বানানো, আমাদের টিউটোরিয়াল গুলা হচ্ছে বানানো। আপনারা আমাদের অবশ্যই পাশে থাকবেন এবং আমাদেরকে খুশি রাখার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য, নিয়মিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো ধন্যবাদ সবাইকে। সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।